আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটের মেইন গেটের সামনে। আজ বুধবার 27 মে 2026। দর্শক, আপনাদের সুখবর দিতে চাই। আপনারা জানেন যে আর একদিন পরেই আগামীকাল পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহার আগে গাবতলী হাটের কি অবস্থা সেটা একটু তুলে ধরতে চাই। এরই মধ্যেই অ্যাপেক্স শোরুমে হাজারো রকমের ডিজাইনের সুন্দর সুন্দর জুতা নিয়ে প্রস্তুত অ্যাপেক্স। আপনারা অ্যাপেক্স শোরুমে পরিবার পরিজন নিয়ে গিয়ে সুন্দর সুন্দর জুতা কিন্তু গ্রহণ করতে পারেন। আমরা ভেতরের দিকে চলে যাব। এই শেডের মধ্যে কোন গরুর কি অবস্থা, কেমন বেচা কেনা, আমরা একটু কথা বলতে চাই। কেমন বেচা কেনা আপনাদের বলেন তো একটু। এই তো ভালো, বেশি পার্টি নাই আর কি। এই গরুটা কেমন চেয়েছিলেন, এখন কি অবস্থা? এটা আপনার নামাইছিলাম বেলা 4.5, 460 বলছে, না 400 ভাঙে বলে। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা নেপালি গির, নেপালি গির। ওজন কেমন আছে? ওজন আসব 14 মন। 14 মন। 14 মন, তার মানে কি বাজার কি কমে গেছে? একটু 19-20 লাখ। 19-20। আচ্ছা, একটু এদিকে ঘুরি। ভাই কত হলো? কত? 309। 3,09,000। 3,09,000 টাকায় কিন্তু হয়ে গেছে সুন্দর একটা গরু। ভাই এটা কত হয়েছে? কত? আচ্ছা, 3,09,000 এখনো বিক্রি করার জন্য নিয়ে আসছে। আমরা হাটের মাঝখানের রাস্তা দিয়ে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত আপনাদের দেখাতে চাই। এরই মধ্যে অনেকে বলেছেন যে গরু আছে কিনা, কেমন দামে বেচা কেনা হচ্ছে। এই বোল গরু কাদের ভাই আপনাদের? এই যে কয়েকটা বোল গরু দেখছে, এখানে তো ছিল না, কবে নিয়ে আসছে? এটা রাত্রে নিশ্চয় বড় ভাই। রাত্রে। এগুলো কেমন দাম চাচ্ছিলেন? দাম দাম চাচ্ছি বা ওগুলো ওই দুটো চাচ্ছি 11 লক্ষ, এটা 5 লক্ষ, এটা 4.5। এগুলোর ওজন কেমন, কত থেকে কত মনের মতো? 10 মন এটা ওভার আছে। আচ্ছা, কেমন কেমন বলতেছে বাজার আজকে? এই যে বড় ভাই আছে এখানে, এই বড় ভাইরা দাম বলতেছে 2,80,000 বলতেছে এখন। এই ছোটটা? জি এটা। আচ্ছা আর আমি এখন 360 চেয়েছি লাস্ট দাম। এই তো জি এগুলোটা আপনার। আচ্ছা আচ্ছা, কি মনে হচ্ছে বাজার আপনাদের কাছে? বাজার খারাপ দাদা। ভাই তো আপনি কিনতে আসছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? বাজার একটু চড়াই, চড়া? এখন এটা 10 মনে গরু না, হ্যাঁ বললেও 10 মন। হ্যাঁ এটা হাইস গেলে 6 মন হইব, হ্যাঁ। এর বেশি হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি। দর্শক, আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই একবারে মেইন যে 1 নাম্বার গেট, 1 নাম্বার গেটের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। দুদিকে কিন্তু দেখেন সারি সারি বড় বড় গরুগুলো আছে। এই গরুগুলো কিন্তু রয়ে গেছে। এই যে আর একটা গরু দেখছি, এটা কি বিক্রি হয়েছে নাকি ভাই? বিক্রি হয়েছে? কোনটা বিক্রি হয়েছে? ওইটা? মাশাল্লাহ। এটা কত বিক্রি হয়েছে? 310। 3,10,000। চাইছিলেন কত আপনি? আমি কিনছি। আপনি কিনেছেন? হ্যাঁ, কেমন মনে হচ্ছে বাজার? আলহামদুলিল্লাহ খুশি। মানে বাজার কি বেশি না কম সেই না, জায়গায় একটু বলেন। কমই আছে এখন। একটু কম আছে? হ্যাঁ। কোথা থেকে আসছিলেন? হাজারিবাগ। হাজারিবাগ। জি, ধন্যবাদ। এরপরে দেখেন সারি সারি গরু আছে, এটা কত চাইছিলেন? ওটা চাইছিলাম 420। এখন কত বাজার কি? এখন তো এখন বাজারের তো জায়গা বাজার তো নাই। নেই না। হ্যাঁ, তো সেই হিসেবে কত হ্যাঁ, এখন কত? এমনি নিলে 380। 380। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এদিকে এদিকে ভাই কত হয়েছে? 300। জোড়া জোড়া 300, জোড়া 300। এই যে একটা দেখেন, জোড়া 300। এরপরে দর্শক একটু এইদিকে যেতে চাই, আপনাদের এই চিত্র দেখাতে চাই। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, কঠিন একটা গরু ভাই। এটা কি নিয়ে যাবে নাকি? মাশাল্লাহ, এই সেই গরু। শুধু এইটুকুই বললাম, এই সেই গরু এখনো আছে, এখনো বিক্রি হয়নি। বিশাল সাইজের গরু। এখনো এখনো কি অবস্থা এটা? এটা বেচা হয় না এখনো। কেমন কি দরদাম বলছে? দরদাম তো হইতেছে কিন্তু রেঞ্জে আসে না। কত? 10, 5, না আরো 8? বেশি, আরো বেশি আরো বেশি? রেঞ্জে আসে না এটা। 10, 12? আরো বেশি কর না, তাও আসে না। 15? রেঞ্জে আসে না। আর কি বেশি বলি, আর কি? মুশকিল না? খরচ কত জানেন না আপনি? আপনি তো খরচও? আপনি তো এটার লগে সম্পৃক্ত। খরচের সাথে তো এখন আর বাস্তবতার মিল নাই। এনে কিছু করার কারণ নেই। বাজার তো পড়ে গেছে, তাই না? ঘুরে নিয়ে যাবো। বাজারে যা এখন সেই হিসাবে তো লস দিয়ে ভাই বেচা সম্ভব না। এত লস দিয়ে বেচবে না, না? এত লস দিয়ে বেচবে। আচ্ছা আচ্ছা, দর্শক একটু বলতেই চাই, এই যে গরুটা দেখছেন, এই গরুটা কিন্তু আসলে প্রথম থেকে নিয়ে আসে। এটা ব্রাহ্মা জাতের একটি গরু, ব্রাহ্মার সাথে শাহিওয়ালের একটু ক্রস। এটা দাম হাঁকা হয়েছিল 50 লক্ষ টাকা। যদিও এটা চাওয়া দাম, বলেছে যে আমরা দরদাম করে দিয়ে দিব।
এবং পরবর্তীতে মোটামুটি আশা করাই ছিল যে মোটামুটি একটু ভালো একটা ডিসকাউন্টও দেওয়া হবে। দেখেন যেহেতু বেচা কেনা হয় না সেহেতু আর প্রতিবেদন কি, এরপরে শেষ সময় শেষ ইতে চলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, মোটামুটি বেচা কেনা হয়েছে তো? আচ্ছা, এই যে মার্শাল্লাহ অনেকগুলো হয়েছে, এদিকে কিন্তু ভরা ছিল, অনেক অনেক গরুগুলো ছিল। জি ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই, এখানকার চিত্র কিন্তু আপনাদের দেখাতেই চাই। হাটের মধ্যে কি আছে, গরু আছে কিনা অনেকেই বলছেন, সেটা কিন্তু একটু তুলে ধরতে চাই। এইদিকে যদি আমরা একটু ঘুরিয়ে দেখাই, দেখেন এদিকে শেডে অনেক কিন্তু গরুগুলো দেখা যাচ্ছে। মার্শাল্লাহ অনেক গরুই আছে এই শেডেও, কিন্তু আমরা দেখছি ভরপুর গরু আছে, কিন্তু সে তুলনায় ক্রেতা নাই। একটু ডান দিকে যদি দেখাই, এদিকে কিন্তু বলদ গরুগুলো আছে পর্যাপ্ত পরিমাণে। এখনও যারা মনে করেন যে গরু আছে কিনা, যারা গরু এখনও কেনেন নাই তারা কিন্তু আসতে পারেন। এদিকেও দেখছি যে বড় বড় গরু, এই যে একটা গরু ভাই, কত কত? 1,50,000। দেখেন মাশাল্লাহ 1,50,000। চাচা কত? 1,50,000। এটা কত ভাই, কত? এই কত? 90। এরপরে আর একটা যেটা আসছে এটা দেখানো যাচ্ছে না, লোকজনের কারণে আমরা দেখতে পাচ্ছি না। একটু সামনের দিকে চলে যাব। দেখেন এই পাশে যদি আবার একটু ঘুরিয়ে দেখা যায়, অনেক সাদা বলদ কিন্তু আমরা দেখছি, দুধ সাদা বলদ। সেই দুধ সাদা বলদগুলো কিন্তু আছে। আবারও একটু এদিকে দেখা, এটা কি হয়েছে? কত? 75 75। কত 75? 1,75,000 ভাই আর একটু সরেন একটু। যান। 1,75,000 কিন্তু সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে, ফ্রিজিয়ান ক্রস গরু। আমরা হাটের অস্থায়ী যে অংশ আছে সেই অংশের মাঝখানের দিয়ে আমরা হাঁটছি। এই কত হলো ভাই, কত? আমরা আরো একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব হাটের চিত্র দেখানোর জন্য। দেখুন সামনের দিকে এখন কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু আছে, গরু দিয়ে ভরপুর। এখনো আশায় আছে যে হয়তো বা আবার আসবে, আবার দরদাম হবে। চমৎকার। কত? 1,52,000। সুন্দর একটা গরু কিন্তু কিনে ফেলেছে 1,52,000-এ। সত্যি গরু যে এখনো ভরপুর সেটা কিন্তু বোঝা যাচ্ছে শেডের ভিতরে। আরো যদি পিছনের দিকে যাই, একটু এদিকে দেখাই, যে দেখেন এদিকেও কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু বড় বড় গরু আছে, বেশ কিছু বড় গরু এবং মহিষ আছে। এরপরে আমরা আরো আপনাদের সামনে নিয়ে যেতে চাই, ওদিকেও দেখাতে চাই যে হাটের চিত্র কি অবস্থা। এই যে শেডগুলোতে যদি আমরা দেখাই, বাম পাশের শেডগুলোতেও কিন্তু আমরা দেখছি অনেক ধরনের গরু দিয়ে কিন্তু ভরপুর বলা যায়। আমরা আরও সামনের দিকে আপনাদের নিয়ে যাব। এই হাট কিন্তু বিশাল একটি হাট, গাবতলীর হাট মানে এ প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত, যদিও এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত যাওয়া অনেক কঠিন, সময়ের প্রয়োজন হয়। তারপরেও আমরা আপনাদের দেখাবো এই শেডেও কিন্তু অনেক গরু আছে। আমরা সামনের দিকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই শেডগুলো কিন্তু অস্থায়ী শেড, এই শেডগুলোতেও অনেক গরু আছে, সে তুলনায় ক্রেতার উপস্থিতি খুবই কম, স্বাভাবিক। আমরা দেখি একের পর এক যে গরুগুলো কিনছে নিয়ে আসছে। ভাই কত বিক্রি করবেন, কত চাচ্ছেন? 2,65,000। এখন দাম কম না? কম ভাই, অনেক কম। কম। কত? 1.5 লাখ? না ভাই, হ্যাঁ না ভাই, বেশি তো বললাম না ভাই, অনেক কম। ভাই। 1.5 লাখ ঠিক আছে না? অনেক কম বলছেন। জনগণ তো বলে ঠিক আছে ভাই। না ভাই, ঠিক নাই ভাই, আরো 5, খাওয়ানি হয় নাই ভাই। আরো 5,000। না ভাই, নিলে 45 দাম, হ্যাঁ 45 দাম ভাই। 45 মানে কত? 45। 245। আই রে, আমি কই 1 লাখ 1.5 লাখ আর উনি হ্যাঁ ভাই। 45। ইনশাল্লাহ এবার না হলেও সামনে বছর কুরবানিতে হবে। যাই হোক, দেখা যাক, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ। তো যাই হোক দর্শক, শেষ করি আমরা হাটের গেট থেকে শুরু করে মাঝখান পর্যন্ত আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এখানকার আজকের দিনের অবস্থা কি। আপনারা মোটামুটি একটু দেখার চেষ্টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
তো বন্ধুরা শেষ করি, ভালো থাকবেন, সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।